এলসি খোলা কম হয়, সেটেলমেন্টও কম হবে। যদি এরকম অভিযোগ ওঠে যে না, এলসি পর্যাপ্ত পরিমাণে খোলা হয়েছে, একই রেঞ্জে খোলা হয়েছে কিন্তু সেটেলমেন্ট কম হচ্ছে, তার মানে ব্যাংকগুলো বোধহয় ওই বৈদেশিক মুদ্রার ক্রাইসিসে আছে, তারা এলসি সেটেল করতে পারছে না, এরকম কোনো নিউজ নেই। দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে মন্দাভাবের স্পষ্ট ছাপ পড়ছে আমদানি খাতে। গেল মার্চ মাসে এলসি নিষ্পত্তি কমেছে 26% বেশি। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে নতুন এলসি খোলার হার কমে যাওয়ায় নিষ্পত্তির চাপও কমছে। অর্থনীতিবিদরা সতর্ক করছেন, আমদানির এই পতন বেসরকারি খাতে স্থবিরতা এবং কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি আমদানিতে চলছে ধীরগতি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গেল মার্চ মাসে এলসি নিষ্পত্তি হয়েছে $4.66 বিলিয়ন। গত বছরের একই সময়ের তুলনায় যা 26.6% কম। নতুন এলসি খোলা 10% বেশি কমে যাওয়ায় এলসি নিষ্পত্তিও কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, বাজারে ডলারের যোগান যথেষ্ট থাকলেও বৈশ্বিক সংকটে অনিশ্চয়তার কারণে আমদানিকারকরা এলসি খুলতে আগ্রহী নন। এলসি খোলা কম হয়, সেটেলমেন্টও কম হবে। যদি এরকম অভিযোগ ওঠে যে না, এলসি পর্যাপ্ত পরিমাণে খোলা হয়েছে, একই রেঞ্জে খোলা হয়েছে কিন্তু সেটেলমেন্ট কম হচ্ছে, তার মানে ব্যাংকগুলো বোধহয় ওই বৈদেশিক মুদ্রার ক্রাইসিসে আছে, তারা এলসি সেটেল করতে পারছে না, এরকম কোনো নিউজ নেই। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এলসি নিষ্পত্তি কমা শুধু ডলার সাশ্রয় নয়, বরং মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কমার ইঙ্গিত। এতে বেসরকারি বিনিয়োগ দীর্ঘস্থায়ীভাবে কমে গেলে ক্ষতিগ্রস্ত হবে শিল্প উৎপাদন, কর্মসংস্থান বৃদ্ধি ও সামগ্রিক প্রবৃদ্ধিতে। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বিনিয়োগ পরিস্থিতি খারাপ হওয়া শুরু হয়েছে, সেই পরিস্থিতি এখনো পর্যন্ত উন্নত হয় নাই। রাজনৈতিক সরকার আসার পরে মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে হঠাৎ করে জ্বালানি সংকটে পড়েছে। আপনার দেশের শিল্প কারখানাগুলো বিদ্যুৎ সংকটে ভুগছে, গ্যাস সংকটে ভুগছে, জ্বালানি সংকটে ভুগছে। এই নানামুখী সংকটের কারণে বাংলাদেশের বিনিয়োগ স্থবিরতার ভিতরে চলে গেছে। দেশি বিনিয়োগ বাড়ছে না, বিদেশি বিনিয়োগ বাড়ছে না, এবং প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 6% নেমে এসেছে, যেটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা অশনি সংকেত। একমাত্র বিনিয়োগই পারে কর্মসংস্থান সৃষ্টি করতে। এজন্য সরকারকে এখন একটা মধ্যমেয়াদী স্বল্পমেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। বৈশ্বিক অস্থিরতা আর বিনিয়োগের খরা কাটিয়ে উৎপাদন ও কর্মসংস্থানের গতি ফেরানোই এখন সরকারের চ্যালেঞ্জ মনে করছেন খাত সংশ্লিষ্টরা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।